পৃথিবীতে দুইজন মানুষের মুখের আগে হাত চলতে বেশি, এক হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আরেক হচ্ছে বিশ্বনবীর শ্বশুর সাইয়েদনা ওমরে ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের ইমাম সাহেবেরা একামত হলে কিবলামুখী হয়ে দাঁড়ায় থাকে। ওমরে ফারুক একামত চলার সময় কিবলামুখী হয়ে দাঁড়াতেন না, মুসল্লিদের দিকে মোতাওয়াজ্জি হয়ে দাঁড়াতেন। আর হাতে থাকতো লাঠি, হাতে থাকতো কি, যাদের কাতার বাঁকা হাতের লাঠি দিয়ে সোজা করে দিতেন। সুবহানাল্লাহ। এরকম লাঠি দিয়ে যদি সব জায়গায় সাইজ করা যাইতো, দিন এমনিই কায়েম হয়ে যাইতো। আমরা আজীবন ওয়াজ করেও আপনাদেরকে নামাজি বানাতে পারবো না, এটা আগে থেকেই জানি। যাদের নসিব ভালো তারা নামাজি হবে। এজন্য গভর্নমেন্টের এখানে হস্তক্ষেপ দরকার। প্রধানমন্ত্রী মাইরের হুকুম জারি করবে, মারবে, আর আমরা ওয়াজ করে দেবো। মাইর আর ওয়াজ দুইটা সমন্বয় ইসলাম কায়েম করে দিবে কে? এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান, আপনি আমার এমন ক্ষমতা দেন যেই ক্ষমতার বাস্তবায়নে মদিনার রাষ্ট্রটাকে আমি জান্নাত বানিয়ে দিতে পারি। এই জন্য শুধু আমার কাজ হয় না। বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহ লা ইয়াদাউ বিস-সুলতান লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস-সুলতান। আল্লাহ ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সমাজে এমন কিছু বাস্তবায়ন করায় যেটা কোরআনের মাধ্যমে করায় না। আমাদের ওয়াজে কিছু কিছু লোক মানুষ হবে, নামাজি হবে, কিন্তু গভর্নমেন্টের হস্তক্ষেপ যদি থাকে, কালকে থেকে যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী শেখ হাসিনা যদি ঘোষণা দেয় যারাই নামাজ পড়বে না প্রত্যেক নামাজ কাজার জন্য 5 বেত। সৌদি আরবে এই নিয়ম আছে না নেই? এই জন্য আজান হলে সৌদি আরবে সব মসজিদে দৌড়ায়, অজু থাকলেও দৌড়ায়, না থাকলেও দৌড়ায়, কারণ মায়ের থেকে তো বাঁচতে হবে, ঠিক কিনা? আমি গত রমজানের আগে মক্কায় ছিলাম, তো জেদ্দাতে গেলাম স্বর্ণ মার্কেটে, আসরের আজান। এখন থেকে আজান হইতে না হইতেই দোকান সব ক্লোজ, বন্ধ। আমি বললাম, ভাই বন্ধ করেন কেন? জিনিসপত্র কিনবো। হুজুর মাহফুজ চাই, দোয়াও চাই। ওই যে বালাদি পুলিশ দাঁড়ায় আছে, নামাজ না পড়লে ফিডায় সাইজ করে ফেলবে। আমি বললাম, আমি মুসাফির মানুষ, আমি তো কসর পড়ি। বিষ্ণবী লম্বা সফরে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত একসাথে পড়তেন, আবার মাগরিব এশা একসাথে পড়ে ফেলতেন। বললো, হুজুর নামাজের পরে আইসেন। নামাজ চলাকালীন সময়ে দোকান বন্ধ রাখা আমাদের পক্ষে সম্ভব না। এই নিয়ম যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? প্রধানমন্ত্রী যদি বলে দেয় কালকে থেকে যে নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্ত নামাজ যদি মিস করে 5টা করে ব্যাট। প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি এশার নামাজ না পড়ে ঘুমায়, বক্তার পিঠের উপর 5 বেত আছে না নাই? চেয়ারম্যান সাহেব নামাজ না পড়লে ব্যাত আছে না নাই? প্রধান শিক্ষক নামাজ না পড়লে ব্যাত আছে না নাই? এমপি সাহেব না পড়লে আছে না নাই? মন্ত্রী সাহেব না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে আছে না নাই? আছে? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। মানে নিয়ম যদি হয়ে যেত, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? কথা বলে। তার মানে স্বাধীনতার পর থেকে 47 বছর ওয়াজ করে আমরা যেটা করতে পারবো না, প্রধানমন্ত্রীর একটা ঘোষণা হয় 17 কোটি মানুষ নামাজি হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক না? প্রধানমন্ত্রী যদি একটা ঘোষণা দেয়, চুরি করলে হাত কাটা হবে, কোন চোর থাকবে? চোর থাকবে। তবে এই চোরদের বিচার করতে হবে, বড় বড় চোরদের। আলু চোর, কলা চোর, ডিম চোর, মুরগি চোর, ওগুলা না। যারা এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা মেরে দেয়, পদ্মা সেতু মেরে দেয়, রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, শেয়ার বাজার মেরে দেয়, হলমার্ক মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, এরকম বড় বড় চোর দেশে আছে না নেই? প্রধানমন্ত্রী যদি বলেন নো টলারেন্স ফর দ্য কারাপশন, দুর্নীতির ব্যাপারে কোনো সহনশীলতা নাই, দুদককে যদি বলিষ্ঠ করে আর নিজে যদি মনিটরিং করে, একটা দুর্নীতিবাজ বাংলার জমিনে থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনি আমারে ক্ষমতার চেয়ারে বসান, আপনি আমারে শক্তি দেন, আপনি আমারে সামর্থ্য দেন, যাতে মদিনার রাষ্ট্রটারে আমি ইসলাম দিয়ে সাজাতে পারি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের হাত থেকে লাঠি চলতো বেশি, এজন্য মদিনায় আর কোনো চোর ছিল না। সুবহানাল্লাহ পড়ে। হিশাম বিন হাকিম কোরআনের আয়াতকে একটু ভিন্ন করে পড়লেন, কলার ধরে ওমর ফারুক বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। নবী, দেখেন আপনি যেভাবে কোরআন শিখিয়েছেন এইভাবে পড়ে না। বিশ্বনবী বললেন, হিশাম কেমনে পড়ছো? হিসাব পড়তে আরম্ভ করলো, ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন, নো প্রবলেম, সমস্যা নাই, কারণ হাকাদা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর, তুমি কেমন করে শিখেছিলা?
সাইয়েদনা ওমর পড়তে আরম্ভ করলেন, পড়েন আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন, হাকাযা উনজিলাত, কোরআন তো এভাবেও নাযিল হয়েছে, সমস্যা নেই, কারণ উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষা একটা, এর 7টা আঞ্চলিকতায় কোরআন নাযিল করেছে কে? এই 7টা আঞ্চলিকতার যেটা দিয়ে মন চায় আপনি পড়েন, কবুল করে নেবে কে? এই জন্য এই কোরআন পড়ার নিয়ম হলো যেখান দিয়ে মনে চায় সেখান দিয়ে কোরআন পড়বেন, কিন্তু পড়ার আগে ওযুর দরকার আছে রাডাই। আবার আল্লাহ বললেন কোরআন পড়ার আগে শয়তানের ব্যাপারে আমার কাছে পানাহ চাও। ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহর কোরআন যখন পড়বা আউযু বিল্লাহ পড়ার দরকার আছে না নাই? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আল্লাহ বলেন আউযু বিল্লাহ পড়লা, শুরুতে অজু বানালা, আউযুবিল্লাহ পড়লা, বিসমিল্লাহ পড়লা, তারপরে তাসবিহ আর কোরআনের পড়ার পদ্ধতির নিয়ম জানার দরকার আছে না নাই? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তাজবিদের সাথে পড়ো, তাহসিনের সাথে পড়ো, এক এক অক্ষরে 10টা নেকি দিবে কি? তাজবিদের সাথে কোরআন পড়তে হবে, তাহসিনের সাথে পড়তে হবে, সুর করে পড়তে হবে। আমার ভাই চমৎকার করে কোরআনের তেলাওয়াত করলেন, আপনার গলায় যত সুর আছে এই সুরগুলোকে কাজে লাগিয়ে আপনি কোরআন পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই, আমার সুর নাই হুজুর। আপনার যেটা আছে ওইটাই সুর। সুর যে আপনার কত আছে বাথরুমে ঢুকলে বোঝা যায়। বাথরুম সিঙ্গার আছে না নাই কিছু? ওয়াশরুমে যখন কাপড় কাচে তখন সবাই সিঙ্গার, মনের সুখে গান গায়। সবাইকে আল্লাহ এক ধরনের মেলোডি ভয়েস দিয়েছে, এই সুরটাকে কাজে লাগিয়ে গুনগুন করে সুন্দর কণ্ঠে কোরআন পড়বেন। এই জন্য বিশ্বনবী বলতেন, মান লাম ইয়াতাআন্না বিল কোরআন ফালাইসা মিন্না, গুনগুন করে সুর করে যে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। এজন্য কোরআনটাকে একটু সুর করে পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো? এখন কাদের সুরে পড়বে? বিশ্বনবী বললেন, ইকরাউল কোরআন বিলুহুনিল আরাবি আসওয়াতিহা, আরবদের লাহানে পড়ো, আরবদের টোনে পড়ো, আরবদের বড় শায়েখরা যেমন করে কোরআন পড়ে ওইভাবে কোরআন পড়লে কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠটা কত চমৎকার, পড়েন। শাইখ সুরাইমের কণ্ঠ নকল করার চেষ্টা করেন। শাইখ আইয়ুব বিন ইউসুফ পড়েন, মিষ্টি সুর যাদের ভালো লাগে মিশারি রাশিদ আল আফফাসের সুরে পড়েন, কবুল করে নিবে কে? এখন এই যে অ্যান্ড্রয়েডের সেট পাওয়া যায়, এগুলোর মধ্যে কোরআন রাখা যায় কি যায় না? কোরআনের অর্থ রাখা যায় কি যায় না? বঙ্গানুবাদ আছে না নাই? আপনি যদি বলেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই, আল্লাহ কি মাফ করবে নাকি? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। কিয়ামতের দিন আল্লাহ কোনো এক্সকিউজ দিবে না, কারণ আপনি যত অজুহাত দেখাবেন এর চেয়েও বড় অজুহাত ওয়ালা লোক কোরআন শিখেছে এরকম নমুনা আল্লাহর কাছে আছে না নেই? আপনি যদি বলেন আল্লাহ আমি পরমাণু বিজ্ঞানী, বিজ্ঞান পড়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, রব্বুল আলামিন বড় বড় বিজ্ঞানী দাঁড় করায় দিবেন যারা বিজ্ঞানীও ছিল কোরআনও বুঝেছে, ঠিক কি না? বাংলাদেশে একজন পরমাণু বিজ্ঞানী আছে, শমশের আলী, নাম শুনছেন? দি সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, বাইতুল মুকাররম থেকে পাবলিশ করেছে, ইংলিশ মিডিয়ামে বইটা লেখা। কোরআনে কি কি বৈজ্ঞানিক তথ্য আছে এটা ডক্টর শমশের আলী স্যার লিখেছে। আল্লাহ বলবে শমশের আলী পারমাণবিক বিজ্ঞানী হয়ে কোরআন পড়লে তুই পারলি না কেন? ঠিক কিনা? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, এমবিবিএস করেছি, তো এফসিবিএস করেছি, কানাডা থেকে আমেরিকা থেকে ডিগ্রি নিয়েছি, এই ডাক্তারি পড়ার কারণে আমি কোরআন পড়ার সময় পাই নাই, আল্লাহ জাকির নায়েককে আপনার সামনে দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে এই বেটা ডাক্তার হইয়া কোরআন পারে, তুই পারস না কেন? ঠিক। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার, এই জন্য আমি কোরআন পড়তে পারি নাই, আমি প্রকৌশলী ছিলাম, আল্লাহ খুররম জাহ মুরাদকে দাঁড় করিয়ে দিবে, পাকিস্তানের অনেক বড় ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। আল্লাহ বলবে এই লোকটা একজন ইঞ্জিনিয়ার হয়ে কোরআনের ব্যাপারে কত বইটা লিখেছে, সে প্রকৌশলী হয়ে কোরআন পড়ার সময় পায়, তুই পালি না কেন? আপনি যদি বলেন আল্লাহ আমি হিন্দু আসছিলাম, মাফ করে দেন, এই জন্য কোরআন পড়ি না, আল্লাহ বলবে যা তোরে মাফ করে দিলাম, তুই হিন্দু, মাফ করে দিবে? কথা বলেন, কোন হিন্দুরও মাফ নাই। আমার অনেক মাহফিলে হিন্দুরা আসে, কারণ হিন্দু ধর্মের অনেক বিষয় নিয়ে কথা বলি তো, এজন্য ওরাও আসে। হিন্দু ভাইরাও একজনের ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, ঠিক কিনা? আমরা ডাকি কারে?
হিন্দুরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक है, जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা। মিশকাতুল মাসাবি এটা সর্বপ্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা গিরিশচন্দ্র সেন। আল্লাহ বলবে হিন্দুর বেটা হয়ে কোরআন পারে, তুই পারস না কেন? চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এজন্য সেদিন কোনো মাফ নাই, সেদিন কোনো ক্ষমা নাই। কোরআন আপনাকে জানতেই হবে, কোরআন আপনাকে মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা। কোরআন এমন কিতাব, এই কিতাব পড়লে আপনার অন্তরের ঈমান বাড়ায় দেয় কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার কিছু মুমিন বান্দা আছে, তাদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, তাদের সামনে থেকে কোরআন থেকে যখন বয়ান করা হয়, তাদের সামনে বসে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, আমার এই বান্দাদের ঈমানগুলো বাড়িয়ে দেয় কে? কোরআন পড়লে আপনার ঈমান বেড়ে যাবে, অন্তর তাজা হয়ে যাবে, আপনার রোগ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আমরা বিশ্বাস করতে পারি না, আপনার তো ঈমানই নাই, ওই বিশ্বাসটা নাই, এজন্য আপনি ভালো হন না। সূরা ফাতিহা পড়ে ফু দিলে নবী ভালো হইলে আপনি হবেন না কেন? আয়াতুল কুরসি পড়ে ফু দিলে হাসান হুসাইনের কাছে যদি জিন না আসে, আপনার ছেলের কাছে আসবে কেন? সূরা ফালাক সূরা নাস পড়ে সাহাবারা বাচ্চাদেরকে ফু দিলে কোনো জিন আসতো না, আপনি ফু দিলে জিন আসে কেন? তার মানে ঈমানের মধ্যে ঝামেলা আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী বললেন সূরা ফাতিহা পড়ে ফু দাও, সব অসুস্থতাকে সুস্থ করে দিতে পারে কে? কিন্তু ওই সিনসিয়ারিটি লাগবে, দোয়ার মধ্যে ওই বিশ্বাস, ওই ইখলাস, ওই আন্তরিকতাটা লাগবে। চিল্লায় বলেন ঠিক না। এজন্য বিশ্বনবী সূরা ফাতিহার নাম দিলেন সূরাতুদ দুআ, আবার এই সূরার নাম দিলেন সূরাতুশ শিফা। শিফার সূরা। ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বনবীর হাতে বল্লা পোকা কামড় দিল, কামড় দিলে ব্যথা লাগে না? আয়েশারে বলল, আয়েশা লবণের পানি গরম দাও, ঢাললো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিল, মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, আপনি নবী মানুষ, ফাতিহা পড়ে ফু দিলে তো ভালো হইতো, আমার কষ্ট দিলেন কেন? খালি খালি লবণের পানি বসাইতে বললেন। বিশ্বনবী বললেন, আয়েশা লবণের ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস আ ভেরি ন্যাচারাল পেইন কিলার। আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। ব্যথার মধ্যে লবণের সেদ্ধ পানি দিলে ভালো করে দেয় কে? ও আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শিফা রাখলাম, এই কোরআনের ভেতরে আমি আল্লাহ রহমত রাখলাম, বরকত রাখলাম। কোরআন দিয়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনা, সাহাবারা মরুভূমিতে সফরে যাচ্ছেন, মাঝখানে দেখে অনেক মানুষ। এক সাহাবী ভিড় ঠেলে সামনে যেয়ে দেখে একজন লোক শোয়া। জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করতেছো? সবাই ফু দিতেছে, মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালী কুত্তার গু। সাহাবীরা কয়, এটা আমার কি? লোকেরা বলে, এটা আমাদের মন্ত্র। বৈদ্যরা এসেছে, বৈদ্যরা মন্ত্র পড়ে ফু দেয়। কি হয়েছে? আমাদের নেতাকে সাপ কামড় দিয়েছে। সাপও কামড় দেয় না? তো সাপে কামড় দিলে কি মন্ত্র বললে ভালো হবে? সূরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো করে দিবে কে? লোকেরা বলে, আমাদের নেতা মারা যাচ্ছে, আমাদের কোন মন্ত্রে কাজ হয় না। সাহাবী বলল, আমাদের কাছে এমন একটা জিনিস আছে, ওই জিনিসটা পড়ে ফু দিলে ভালো করে কে? সবাই বলল, তাহলে করো। সাহাবী বলল, শর্ত আছে, আমাদেরকে 100 ছাগল দিতে হবে। ততিফু গানাম, এক পাল ছাগল। শুনতেছেন? এই জন্য আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব, এই কিতাবের সাথে যদি তোমরা লেগে থাকো, দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মান বাড়াবে কে? পৃথিবীর কোন কিতাবের সাথে এই কিতাবের তুলনা চলে? এই যে আমরা অন্যান্য ধর্মের কিতাবের নাম শুনি, বেদ, শ্রীমদ্ ভগবত গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, এগুলোর সাথে কোরআনের তুলনা হয়? ওই কিতাবগুলোতে অসঙ্গতি আছে। কোরআনে কোনো অসঙ্গতি আছে? ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহ ভুল থাকবে কেমনে? কারণ কোরআনটারে নাজিল করেছে কে?
এজন্য রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book, an original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটারে পাঠালো কে? আর জোরে বলেন কে? এজন্য কেউ যদি চায় এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিবে, নিভাতে পারবে? কেউ যদি চায় কোরআনের কপিগুলো চালিয়ে দিবে, জ্বালাতে পারবে? ব্রিটিশরা 200 বছরের পরাধীনতার জিনজির পড়ালো আমাদেরকে। যাওয়ার সময় একটা কমিটি রেখে গেল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, টু হ্যাভ এ লুক হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। দেখো তো কেমন করে ভারত থেকে কোরআন তাড়ানো যায়। তারা রিপোর্ট করলো কোরআনের যত কপি আছে আপনারা আগুন দিয়ে জ্বালায় দেন, তাহলে কোরআন দূর হয়ে যাবে। আমি আগুন দিয়ে কোরআন পোড়ায় দিলে কোরআন দূর হয়ে যাবে? কথা বলেন। ভারতবর্ষে হাফেজে কোরআন আছে না নাই? আরেক 33 সদস্যের কমিটি পাঠালো এই রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য। তারা এসে গবেষণা করে বলে, নো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ভুল ছিল, বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, they don't just write down the holy Quran in blank pages, they memorize the Quran in their heart। ভারতবর্ষের লোকেরা কোরআনকে শুধু কাগজে লিখে রাখে না, কোরআনকে তারা হেফজ করে সিনার মধ্যে রাখে। যদি কোরআনকে ভারতবর্ষ থেকে দূর করতে হয়, ভারতবর্ষের লক্ষ লক্ষ হাফেজে কোরআনদেরকে জবাই করে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে ভারত থেকে কোরআন দূর করা যাবে। তার মানে আগুন জ্বালিয়ে দিলে, আগুন লাগাই দিলে কোরআনের কাগজে কোরআন পড়বে, কিন্তু হাফেজের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আপনি আগুন জ্বালায় দিতে পারেন, সুলাইমানিয়া বুক হাউস যেটা কোরআন ছাপায় জ্বালায় দিতে পারেন, পৃথিবীর যত ছাপাখানা আছে জ্বালায় দিতে পারেন, কিন্তু কোরআন কি দূর করা যাবে? চিল্লায় বলেন যাবে? আমি প্রায় ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলির কথা বলি। উনি চেয়েছিলেন কোরআনের ভুল ধরবেন, কিন্তু 5 বছর আরবি শিখার পরে যখন এই ফ্রান্সের বিখ্যাত লোকটা কোরআন পড়তে আরম্ভ করলো, উনি বলে কোন দিক দিয়েই আমি কোরআনের একটা ভুলও খুঁজে পাই নাই, বরং কোরআনের ভুল ধরতে এসে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছি। নিজের নাম রেখেছে সুলাইমান, কনভার্টেড মুসলিম হয়েছে, কনভার্টেড। কি পরিমাণে লোক যে কনভার্টেড হয়ে মুসলমান হয় আপনি কল্পনাই করতে পারবেন না। এই নিউজগুলো সিএনএন এ আসে না, বিবিসিতে আসে না, কারণ আসলে গোটা বিশ্বে তোলপাড় হয়ে যাবে। 60-এর দশকে প্রথমে আমেরিকাতে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী, পুরো আমেরিকাতে একটা ধাক্কা লেগে গেল। গত বছর উনি মারা গেছে, মুসলমান হয়েছিল তাই না? তারপরে কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকার আরেকজন নীল আর্মস্ট্রং। চাঁদের নেমেছিল 1969-এ, নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটিয়ে দিয়েছেন। এই লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই 2 সেলিব্রিটি মুসলমান হওয়াতে পুরো আমেরিকায় তোলপাড়। এরপর যখন এই যার কথা বললাম ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন এবং মমি স্পেশালিস্ট, উনি যখন কালিমা পড়ে মুসলমান হলো, এবার ধাক্কা লাগলো ইউরোপে, কারণ ওনার বাড়ি ফ্রান্সে। ইউরোপে আরেক ধাক্কা। এই তো গোটা বিশ্বের সেলিব্রিটিরা বানের পানির মতো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। 2006 সালে কালিমা পড়ে মুসলমান হলো পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইউয়ানা, ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। কালিমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন। কালিমা পড়ে মুসলমান হয়েছে খোদ আমেরিকা যুবমন্ত্রী জশুয়া ইভান্স, কালিমা পড়ে মুসলমান। কালিমা পড়ে মুসলমান হয়েছে তামিল নায়িকা মানিকা রেহামার দিরাজ, মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। কালিমা পড়ে মুসলমান হয়েছে নেলসন ম্যান্ডেলার, সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি গত বছর ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী,
কালিমা পড়ে মুসলমান, বানের পানির মতো, বন্যার পানির ঢলের মতো ইউরোপ আমেরিকায় কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। টুইন টাওয়ার অ্যাটাকের পরে মুসলমানের সংখ্যা আমেরিকাতে দ্বিগুণ হয়েছে। আফটার দ্য 9/11 অ্যাটাক, the number of Muslim community already have been doubled in United States of America. বর্তমানে আমেরিকায় মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। ইউরোপে আমেরিকাতে মুসলিম সোসাইটিতে গণহারে দাওয়াতি কাজ হচ্ছে। এজন্য আপনার ছোট্ট খাট্ট ষড়যন্ত্রে, আপনার হুমকি আর ধমকিতে, আপনার কোনো আওয়াজে কোরআনের কথা বন্ধ হবে না। চিল্লা এখন ঠিক না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আমার এই আল্লাহর 30 পারা কোরআনের বিরুদ্ধে যারা আইন এদেশে বানাতে চায়, একটা আইনও আমরা মানি না। চিল্লা এখন ঠিক না। আল্লাহর কোরআন দিয়ে আমরা এদেশে আইন চাই, আল্লাহর কোরআন নিয়ে এদেশে আমরা বাঁচতে চাই। যারা কোরআনের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য কোরআন বাস্তবায়নের জন্য সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। কোরআনের গোটা বিশ্বের সব মানুষও যদি কোরআনের বিরুদ্ধে নেমে যায়, কোরআনের কিচ্ছু করতে পারবে না তারা, কারণ কোরআনকে হেফাজতের স্বয়ং দায়িত্ব নিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি রব্বুল আলামিন এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর এই কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল আছে কিনা দেখার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, আপনারা জানেন তো, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে Cray-1 সুপার কম্পিউটার। আমেরিকাতে মিলিটারি ফোর্সে যারা যায়, ওদের ট্রেনিং পিরিয়ডে এই Cray-1 সুপার কম্পিউটার দিয়ে ওদেরকে টেস্ট টু রিচ দেয়ার। এটা তো ভয়ানক যে মানুষ ওখানে পৌঁছতে পারে না। আপনারা জানেন সংখ্যাতাত্ত্বিক নিয়ম শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপর শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়। গোটা বিশ্বের সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, আরে 63 বছরই তো আমরা হায়াত পাই না। সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, সবাই যদি দিন দুনিয়া সব কাজ ফেলে দিয়ে শুধু কোরআনের মতো একটা কিতাব রচনা করতে চেষ্টা করে, যদি জিন আর মুসলমানেরা এক হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে নেমে যায়, যদি বলে জিন আর মানুষ ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আমরা কোরআন বানায় ফেলামু, তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো একটা বই হলেও হতে পারে। কিন্তু সর্বশেষ Cray-1 সুপার কম্পিউটার বলে, লজিক্যালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। আসলে যুক্তির আলোকে যদি বলতে হয়, কোরআনের মতো আর একটা বই বানানো পৃথিবীর মানুষদের জন্য অসম্ভব, কারণ পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না। কোরআনের মতো আর একটা বইও বানানো সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় এলাকাবাসী, এই কোরআনটাকে ধরতে হবে, এই কোরআন পড়তে হবে, লাগলে এই কোরআনের জন্য মরতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারাই কোরআনের সাথে লাগে মর্যাদা বেড়ে যায়, আল্লাহ আকাশ চুম্বি করে দেয় তার মর্যাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যারা ব্লেজার বানাই, ব্লেজার স্যুট পড়েন না আপনারা? ব্লেজার স্যুটের কাপড়গুলো অনেক দামি হয়, 3000 টাকা গজ, 5000 টাকা গজ। আর এই মহাবিশ্বয়, বিশ্বের সবচেয়ে নন্দিত বইটা আজকে নিন্দিত, এই বইয়ের যে চুজদান বানানো হয়, গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ আছে না ঘরে? কথা বলেন। বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাবে, দোকানে জায়গা 1.5 টন কাপড়, কম দামি কোনটা আছে এটা দেন। কি করবে? কোরআনের গিলাফ বানাবে। কথা ঠিক কিনা? সবচেয়ে কম দামি 1.5 টন কাপড়, 30 টাকা গজ, ওইটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হলো। আর 3000 টাকা গজের কাপড় দিয়ে আপনার ব্লেজার স্যুট বানানো হলো। ঘরে ঢুকে একদিন দেখলেন ব্লেজার মাটিতে পড়ে আছে, ব্লেজারে আপনার পা লেগে গিয়েছে। এমন কোন আহাম্মক কি বাংলাদেশে আছে ব্লেজারটা ধরে চুমু খাবে? খাবেন না? আচ্ছা, খাবেন না। আর ঘরে ঢুকে দেখলেন কোরআনের গিলাফ পড়ে আছে, 30 টাকা গজ। কথা বলেন, 30 টাকা গজের কোরআনের গিলাফ পড়ে আছে। মনের ভুলে হঠাৎ করে পা লেগে গিয়েছে গিলাফে, চুমু খাবো কি খাবো না? এমন কোন মুসলমান আছে কি যে চুমু খাবে না? 30 টাকা গজের 1.5 টন কাপড়ের মায়া এত হয়ে গেল আপনার কাছে, হ্যাঁ? লাগছে কোন কিতাবের সাথে? কথা বলেন। অমিয়া, এই কোরআন যদি 1.5 টন কাপড়ে আকাশের উপরে নিতে পারে, এই কোরআন যদি তোমার সিনায় জায়গা দাও, তোমার কি আল্লাহ উপরে উঠাতে পারে না? এজন্য কোরআনের সাথে লাগলে 1.5 টন কাপড় যেমনি আকাশ চুম্বি হয়ে যায়,
কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সে পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থগুলো 10 মিনিট করে আবৃত্তি করার সুযোগ পাওয়া হয়েছিল। পৃথিবীর যত ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থের শায়েকরা, রিসাইটার যারা, আবৃত্তিকারক যারা, তারা গিয়েছিল সবার জন্য 10 মিনিটস করে সময়, ইন অর্ডার টু সি which book is the most excellent book ever in the world. পৃথিবীর কোন ধর্মগ্রন্থের বইয়ের তেলাওয়াতটা সুন্দর। সেখানে গিয়েছে হিন্দুদের বেদ, রামায়ণ, শ্রীমদ ভগবত গীতা, ত্রিপিটক, দীঘানিকায়, গ্রন্থ সাহেব। চীনের একটা প্রাচীন ধর্ম আছে কনফুসিয়াস, এই কনফুসিয়াসের প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে যাওয়া হয়েছে। ইরানের তারা যারা তুষ্ট মতবাদে বিশ্বাসে আগুন দেখলে অনির্বাণ শিখার কাছে যে এরকম নমস্ত নমস্ত গায়, তাদের অনির্বাণ শিখার পাণ্ডুলিপি গিয়েছে, আমাদের কোরআনও গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুমে সব ধর্মের যাজকরা, পণ্ডিতরা, নানকরা, পুরোহিতরা, ধর্মের ফাদাররা, শায়েকরা বসেছে, আর বিচারক চেয়ারে বসা 10 মিনিট করে সবাই আবৃত্তি করবে। সবাই বলেন কয় মিনিট? 10 মিনিটস। বিচারকের সামনে 2 বাতি, একটা লাল বাতি, একটা সবুজ বাতি, গ্রিন বাটন, রেড বাটন। গ্রিন বাটনে চাপার সাথে সাথে 10 মিনিটের আবৃত্তি শুরু, সবাই ধর্মগ্রন্থ আবৃত্তি করে। আর রেড বাটনে চাপার সাথে সাথে আবৃত্তি শেষ। উনি প্রথমে ইনভাইট করেছে শ্রীমদ ভাগবত গীতা, তারা গিয়ে তাদের মতো করে তাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করতে শুরু করেছে। ওম নমো ভগবতী বাসুদেবায়। তাদের প্রত্যেক শ্লোকে ঈশ্বর, ঈশ্বরী, ভগবান রাম কৃষ্ণের স্লোগান আছে না নেই? তারা ভগবতী বলে টান দিয়েছে। আফটার ফিনিশিং 10 মিনিটস, বিচারক প্রেস দ্য রেড বাটন, লাল বাতি চেপেছে, শ্রীমদ ভগবত গীতা আবৃত্তিকারক নেমে এসেছে। ডাকা হয়েছে বেদ, ডাকা হয়েছে পুরাণ, ডাকা হয়েছে দশাতীর, ডাকা হয়েছে দীঘানিকায়া, ডাকা হয়েছে ত্রিপিটক। 3টা পিটক মিলে ত্রিপিটক, বিনয় পিটক, শ্যাম পিটক, অভিধর্ম পিটক। এরা বলে ওম শান্তি, ওম শান্তি, ঠিক কিনা? টেলিভিশনে আমরা দেখি এদের মাথায় চুল নাই, হলুদ চাদর গায়ে দিয়ে বলে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, আর বলে নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। কিন্তু মিয়ানমারে যে নারকীয় তাণ্ডব তারা দেখিয়েছে, ওদের আসলে বলা দরকার ওম অশান্তি। ওম আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এই কোরআন এমন কিতাব, এই কোরআন আপনাকে পড়ার কথা বলে, এই কোরআন সমাজকে আলোকিত করার কথা বলে, এই কোরআন আপনাকে জান্নাতের কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কিতাব এমন দামি কিতাব, এই কিতাবের প্রতিটা অঙ্গনেই আল্লাহ কিতাবের মর্যাদা বাড়ালেন। আসমানি কিতাব 104টা, চিল্লায় বলেন কয়টা? এর মধ্যে সর্বসেরা কয়টা? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? আবার নবীদের মধ্যে সর্বসেরা নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ মুসা নবীর উপর কোরআন নাজিল করতে চাইলে করতে পারতেন কি পারতেন না? ঈসা নবীরও দিতে পারতেন, সাইয়েদনা ইব্রাহিমকে দিতে পারতেন, কিন্তু বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা বাড়ালো কে? আবার পৃথিবীতে যত এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ আছে, সবচেয়ে সেরা ভাষা কোনটা? কথা বলেন। ওই আরবি ভাষায় কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়ায় দিলেন, ঠিক কিনা? আমাদের যে 12 মাস, আরবি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। এই রমজানে কোরআন নাজিল করলো কে? আবার রমজানের 30 দিন 30 রাতের মধ্যে সবচেয়ে সেরা মহেন্দ্র ক্ষণ কোনটা? লাইলাতুল কদর, ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করলো কে? যেই কোরআনকে আল্লাহ এত মর্যাদাবান করলো, ওই কোরআনের সাথে যদি কেউ লেগে যায়, ওই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআন যদি পড়ে শুনে মানে, তারও মর্যাদা আছে না নাই? আসলে নেই। এই জন্য সকাল শুরু হতে হবে আমাদের কোরআন দিয়ে। ফজরের সালাত জামাতে পড়ার পরে 68,000 গ্রাম থেকে একটা সময় গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো। মক্তবগুলোতে আমি যখন ছোট্ট, আমাদের শাহী মসজিদে আমরা কোরআন পড়তাম। আপনাদের এই মসজিদগুলোতে এখনো মনে আছে না? এটা আমাদের ট্রেডিশন, উই আর প্রাউড অফ ইট। আমাদের এই ঐতিহ্য আমরা ভাঙবো না। প্রতিদিন সকালবেলা ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবো। রাজি আছেন? যদি সকালবেলা স্কুলে পাঠান, যদি কিন্ডারগার্টেন থাকে, শামসুল খান থাকে, তাহলে বিকেল বেলা সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা করবেন আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা। কারণ সবার আগে কোরআন, সবার আগে কি? বাঁচতে হলে কোরআন পড়তে হবে, বাঁচতে হলে কোরআন জানতে হবে, তা না হলে আপনি মরে যাবেন।
আপনার মৃত্যু দিবসটা কবে এটাও ছেলে মনে রাখবে না। আপনার জন্য দোয়া করার সময়টাই সে পাবে না, যেরকম ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানান, ছেলে মেয়েগুলারে মাদ্রাসায় দেন। এই ছেলেগুলারে আল্লাহওয়ালা বানাবে কে? আর যদি ইসলাম না শিখান, কোরআন না শিখান, এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই, এগুলোই হবে আরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এগুলোই হবে জঙ্গি। আর কোরআন শিখান, এগুলোর ভদ্র বানাবে কে? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? নিজে আপনার বিবিকে কোরআন শোনাবেন, বিবি আপনাকে শোনাবে, একসাথে সূরা ইয়াসিন মুখস্থ করা শুরু করবেন। ছোট্ট ছেলেটারে বলবেন, বাবা এই শুক্রবার থেকে সামনের শুক্রবার দেখি কে কার আগে এই মাসের শুরু থেকে আগামী মাস পর্যন্ত সূরা ইয়াসিন আমরা মুখস্থ করব। 2-3 দিন পর পর ফিট ফোটে এমনি নাড়ায়, দোয়ার অভিনয় করে। এগুলো শিখানোর দরকার আছে না নেই? কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নেই? এজন্য এখন থেকেই ছেলে মেয়েদেরকে মসজিদমুখী করেন। অনেক মুরব্বী আছে, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, আছে না নেই? ধমক দিয়েন না। যে মুরব্বী মসজিদে গেলে বাচ্চাদেরকে ধমক দেয়, দেখা যাবে ওই মুরব্বী ছোট্টবেলায় মসজিদে দিকে পিছলা খায়, আসারও খায় নাই, মসজিদের দিকে যায়নি কখনো। তো ছোট্ট বাচ্চারা মসজিদে যায়, আপনি ধমকান কেন? কখনো বাচ্চারা মসজিদে গেলে ধমকাবেন না। আজকে যদি বের করে দেন, আর জীবনে মসজিদে ঢুকাতে পারবেন না। আর এখন থেকে যদি মসজিদমুখী করেন, এগুলোই হবে নামাজি, এগুলোই হবে ভদ্র, এগুলোই হবে সমাজ সেবক, এগুলোই হবে আল্লাহ, এগুলোই হবে আগামী প্রজন্মের অহংকার। চিল্লায় বলো ঠিক কিনা? অনেক আলোচনা শুনলাম, এবার কর্মসূচি। আজকের আলোচনার কর্মসূচি নাম্বার 1, সবাইকে কোরআন জানতে হবে। We need to know how to recite the Holy Quran with tajweed. তাজবিদের সাথে কোরআন জানবেন। বয়স হয়ে গেছে, পান খাইতে খাইতে জিহ্বা ভারী, কোনো অজুহাত আল্লাহ নিবে না। এতদিন পারেন নাই, কালকে থেকে পারবেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ করবেন না? সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করেন। ইমাম সাহেব, খতিব সাহেব ডগের মাদ্রাসায় পড়ে, আশেপাশের মাদ্রাসাগুলোয় পড়ে, এই হাফেজ ছাত্রদেরকে ধরে আপনারা কোরআন শিখেন। ছেলে মেয়েদের অন্তরের ভেতরে কোরআনের নূর ঢুকায় দেন। ফ্যামিলিগুলোরে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। Our day should be started with the recitation of Holy Book Quran. রাজি আছেন? আমার সাথে একমত না বোধহয়? রাজি আছেন সবাই? তাহলে কোরআন জানতে হবে, কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে। 2 নাম্বার সবচেয়ে জরুরি কর্মসূচি হচ্ছে we need to know the Holy Quran in our own mother tongue. আমাদের মাতৃভাষা আমাদেরকে কোরআন বুঝতে হবে। আল্লাহ কি বললো আমরা বুঝি না, এজন্য অন্তরে লাগে না। তারাবির সালাতে যখন কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস আযমের আয়াতগুলো বলে টান দেয়, চিৎকার দিয়ে হেরেম শরীফের চারদিকে সবাই কান্নায় ভেঙে পড়ে। শেখ আব্দুর রহমান আস-সুদাইস নিজেও কাঁদে, আমরাও কাঁদি। কাঁদার জন্য 3-4 মিনিট উনি তেলাওয়াত বন্ধ রাখেন, আবার নিজেকে সামলে নিয়ে আবার তেলাওয়াত করেন। আবার জান্নাতের আয়াতগুলো যখন পড়েন, সাবলীল কণ্ঠে পড়েন, অন্তরগুলো মানুষের আনন্দে উৎফুল্ল হয়ে যায়। আর আমাদের তারাবির নামাজে হাফেজ সাহেব জাহানের রেলগাড়িও ফেল, এমন জোরে টান দেয়। রুব্বা ক্বারি লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কিছু হাফেজে কোরআন আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়, যারা কোরআনের তাজবিদ আদায় না করে, তাহসিন এবং সিফাত আদায় না করে মন গড়া কোরআন তেলাওয়াত করে। খবর না, কোরআনকে তাড়াহুড়ো করে কোন মসজিদে আপনারা পড়বেন। 20 রাকাত পড়তে পারেন না, 18 রাকাত পড়েন। 18 রাকাত পারেন না, 14 পড়েন, 10 পড়েন, 8 পড়েন, কিন্তু যত রাকাত পড়বেন কোরআনকে তাহসিনের সাথে, তাজবিদের সাথে থেমে থেমে তেলাওয়াতের দরকার আছে না নেই? এজন্য মাতৃভাষায় বুঝবেন। কি সুন্দর আল্লাহ সূরা ইউসুফের তাফসীর করলেন, কত চমৎকার ঘটনা। সূরা মারিয়ামের সূরার ভেতরে আল্লাহ কত চমৎকার কথা বললেন। বিশ্বনবী কোথায় কি করলেন, আল্লাহর এই 30 পারা কোরআনে আছে না নেই? এজন্য মাতৃভাষা বাংলাতে বুঝতে হবে। বঙ্গানুবাদ কোরআন কি আমাদের কোনাপাড়ার এই পাড়াডগারের লাইব্রেরিগুলোতে পাওয়া যায় না? প্রত্যেকটা ঘরে। মিজানুর রহমান আজহারীকে আপনারা পছন্দ করেন, আমি আসলেই লোকের বন্যা হয়ে যায়। আমার কথা কি আপনারা রাখবেন না? আমি সকলের পায়ের মধ্যে আমার এই 2টি হাত কাবা ঘর টাচ করেছে, কাবার কিনারা টাচ করেছে, অনেক বড় বড় জায়গা টাচ করেছে। সবার 2টি পায়ের মধ্যে আমি হাত রেখে অনুরোধ করব, প্রত্যেকের ঘরে একটা করে বঙ্গানুবাদের কোরআন থাকা চাই। রাজি আছেন? রাজি আছেন সবাই? আজ থেকে আমরা কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন দিয়ে ফ্যামিলিটারে গোছাবো। প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ আপনি পড়বেন। আল্লাহ নতুন করে আর কিছু বলবে না, যা বলার সব বলে দিয়েছেন। এজন্য কোরআনকে আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে, মানে বা দিয়ে, আর শেষ করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে সিন দিয়ে। বা আর সিন মিলালে কি হয়?
বাস, এই বাস দিয়ে এবার ঢাকা যাবেন নাকি? না, বাসে চড়ার বাস নাই, বাস মানে যথেষ্ট, বাস মানে সাফিসিয়েন্ট, কাফি, যা বলার বান্দা সব বলে দিলাম বাস। শ্বশুর বাড়িতে জামাই বাবু খাচ্ছে, শালারা দুষ্টামি করে, কেউ মুরগির রোস দেয়, কেউ ঠ্যাং দেয়, জামাই কয় বাস বাস আর দিস না, আরে বাস যথেষ্ট, আর তো খাইতে পারি না, বাস। এই বাস মানে যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ বুঝাতে চাইলে 30 পারা কোরআনে যা দিলাম তোমাদের জন্য বাস, যথেষ্ট, নতুন করে আর কিচ্ছু বলবো না। এদের চাও তো কোরআন পড়ো, চিল্লা এখন ঠিক না। এজন্য প্রতি ঘরে ঘরে আগামীকাল থেকে কোরআনের বঙ্গানুবাদ চাই। অ্যান্ড্রয়েড সেটগুলোর ভিতরে অ্যাপস পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়, আল কোরআনের মর্মবাণী পাওয়া যায়। যার যেই বঙ্গানুবাদ সহজ লাগে, রমাদানে শুধু কোরআনের খতম দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। আপনি 4 খতম 7 খতম কেন দেয়? দিয়ে কি লাভ? তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু অর্থ বললে 10 গুণ সওয়াব, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ কি বললো আপনি কিছুই জানেন না, কিন্তু প্রতি বছরে বছরে 20 খতম। এই কোরআন তেলাওয়াতের কোনো মানে নাই। আল্লাহ কি বলেছে, কি মেসেজটা আমাদেরকে দিতে চেয়েছে, কি শিখাতে চেয়েছে, এটা বুঝতে হবে মাতৃভাষায়। রাজি আছেন? তাহলে প্রথম কর্মসূচি নিলাম কোরআন পড়তে জানতে হবে, দ্বিতীয় কর্মসূচি নিলাম মাতৃভাষায় কোরআন বুঝতে হবে, 3 নাম্বার কর্মসূচি জীবন থাক আর না থাক কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। যারা কোরআনের পক্ষে তাদেরকে সাপোর্ট করতে হবে, যারা কোরআনের কথা বলে তাদেরকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও, নয় আলেমদের কাছে পড়ো, নয় আলেমদের সাথে সম্পর্ক রাখো, নয় আলেমদের সাথে আত্মীয়তা করো। ওয়ালা তাকুনাল খামিসা, পঞ্চমটা হইও না, 4টা হও, হয় আলেম অথবা মুতাআল্লিম, আলেমের কাছে শিখো, আলেমরে ভালোবাসো, কিংবা আলেমের সাথে আত্মীয়তা করো। 5 নাম্বারটা হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না, চিল্লা এখন ঠিক কিনা? আপনার কোন ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, কোনটাকে স্কুলে পড়াবেন, কোনটাকে হাফেজ বানাবেন, কোনটাকে মুফাসসির বানাবেন, কোন ছেলেটাকে দিয়ে কোন কাজ করাতে চান, কেমন করে মানুষ করতে চান, তাদের জন্য ইসলামী কি কি বই কিনে ঘরে আনবেন, আপনার বিবিকে কোন সূরাগুলো মুখস্থ করতে বলবেন, এইটাকেই বলে ফ্যামিলি প্ল্যানিং। অনেকে বলে ফ্যামিলি প্ল্যানিং জায়েজ কিনা? জায়েজ মানে ফ্যামিলি প্ল্যানিং করা ফরজ। আপনার প্ল্যানিং পরিকল্পনা থাকার দরকার আছে না নাই? এজন্য ছোট্টবেলা থেকে ছেলে দুনিয়াতে আসলেই তাকে কোরআন শেখা, ইসলাম শিখান। ভদ্র বানাবে কে? এই কোরআনের মতো মর্যাদাপূর্ণ কিতাব পৃথিবীতে আছে? জোরে বলবেন আছে? নাই। এজন্য রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং এটা হলো মহিমান্বিত কোরআন, এই গ্রন্থটা হলো সম্মানিত কোরআন, আর কোরআনের বাড়ি আমি বানিয়ে দিয়েছি লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ, যাদের মুখস্থ আছে পড়েন বাল হুয়া কুরআনুম। তাহলে বোঝা গেল কোরআনের একটা নাম হচ্ছে কোরআনে মাজিদ। কোরআনের একটা নাম কি? কোরআনে মাজিদ। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করি আমরা এই বইটাকে বলি কোরআন শরীফ, বলি না? আপনারা বলেন না? বললে গুনাহ হবে না, শরীফ মানেও ভালো, কিন্তু কোরআন শরীফ শব্দটা কোরআনে নাই, কোরআন শরীফ শব্দটা হাদিসে নাই। আল্লাহ তাআলা নিজেও কোরআনকে কোরআন শরীফ বলেন নাই, বিশ্বনবী ইসলামও কোরআনকে কোরআন শরীফ বলে নাই। কোরআনকে আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। তাহলে কোরআনের একটা চমৎকার নাম হচ্ছে কোরআনে মাজিদ। আবার রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন, নিশ্চয় এটা হলো তাৎপর্যপূর্ণ কোরআন, এটা হলো মহিমান্বিত কোরআন। গোপন কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে কে? সূরাতুল ওয়াকিয়ার এই আয়াতের মাধ্যমে বোঝা গেল এই কোরআনের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুন্দর লাগে না? প্রথমে পাইলাম কোরআন মাজিদ, এবার এই আয়াতে পাইলাম কোরআন কারীম। এত সুন্দর নাম রেখে আমরা কেন ডাকি কোরআন শরীফ? আপনারা ডাকতে অভ্যস্ত হবেন যে এটা কোরআনে মাজিদ, এটা কোরআনে কারীম। দেখেন আবার আল্লাহ কি বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, তারপরে ওয়াল কুরআনিল হাকীম, কি সুন্দর নাম, কোরআনে হাকীম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম। এগুলো তুই আমরা ডাকি কি? কোরআন শরীফ। পরিবর্তন হতে শুরু করেছে, আপনার পরিবর্তন শুরু করেন, চেঞ্জ শুরু করেন,
বাচ্চাকে শিখান, বাবা এটা কোরআনে কারীম, বাবা এটা কোরআনে মাজিদ, বাবা এটা কোরআনে হাকিম। তাহলে তারা আর কোরআন শরীফ দিয়ে অভ্যস্ত হবে না। চিল্লা এখন ঠিক না? এরপরে আল্লাহ বললেন এই কোরআনটা হচ্ছে কোরআনে আরবি। বিশ্বনবী আরবিতে কথা বলতেন, তাই আমার নবী হলো রাসূলে আরবি। আর এই কোরআনকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন, তাই কোরআনের নাম হলো কোরআনে আরবি। ঠিক কিনা? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও নবী, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, সুস্পষ্ট আরবি ভাষায়, যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ। আরেকটা নাম পাইলাম, কি নাম? কোরআনে আরবি। কি নাম? আবার আল্লাহ বললেন এই কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সূরা ফাতিহা দিয়েছি, আর আমি আপনাকে এই কোরআনে আযীম দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। কোরআনে আযীম মানে মহান কোরআন। এত সুন্দর নাম রেখে আমরা বানায় ফেললাম কোরআন শরীফ। কোরআনে আযীম সুন্দর লাগে না? সুন্দর লাগে না? আবার এই কোরআনের আরেক নাম কোরআনে আজীব, মানে বিস্ময়কর কোরআন। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। নিশ্চয় আমরা শুনলাম আজীব এক কোরআন, যেই কোরআন মানুষকে হেদায়েত দেয়, ফলে এই কোরআনের উপর আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে খেয়াল করে দেখেন, কোরআনের নাম পেলাম আমরা কোরআনে আজীব, কোরআনে আরবি, কোরআনে আযীম, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম। সুবহানাল্লাহ পড়েন। এখন আজকে থেকে কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ? কোরআন শরীফ বলবেন না কোরআনে কারীম? কোরআন শরীফ কইবেন না কোরআনে হাকিম? মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ কবুল করুন। এই কিতাবটা এমন কিতাব, বিশ্বনবী বললেন এই কিতাবের দিকে নজর করলেই সওয়াব দেয় কে? পৃথিবীতে এমন কোন কিতাবে নাই যেই কিতাবের দিকে আপনি নজর দিবেন আমলনামায় সওয়াব টাইপিং হবে, কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব, নজর দেওয়ার সাথে সাথেই সওয়াব ছাড়াই। এজন্য বিশ্বনবী বললেন নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদাত, তিনটা জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে? এক নাম্বার নাযার ইলাল কাবা, কাবার দিকে যদি নজর করেন, নজর দেওয়ার সাথে সাথেই আমলনামায় সওয়াব ছাড়াই। দুই নাম্বার নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান, তখনও সওয়াব ছাড়াই। কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। তিন নাম্বার নাযার ইলাল মুসহাফ, এই কোরআনের দিকে নজর দিলেও সওয়াব দেয় কে? আবার বিশ্বনবী বললেন বয়স্ক লোকেরা যারা কোরআন পড়তে কিতাব দিলাম এটা পড়লে সওয়াব। এক অক্ষর পড়ার সাথে সাথে 10 নেকি আছে না নেই? একটা আয়াত পড়বেন, জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা করে বড় করে দিবে কে? বিশ্বনবী বললেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার আমলনামায় সওয়াব হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষরের কারণে 10টা করে রিওয়ার্ড সওয়াব দিবে কে? 10টা অক্ষর বললে 100টা দিবে কে? আর এক একটা আয়াত যদি পড়েন আপনার জান্নাতের বিল্ডিং কে উঁচা করে দিবে কে? দুনিয়ার বিল্ডিং এর জন্য আমরা পাগল, কত বড় করা যায়, নিজেরা না পারলে ডেভেলপারদের দিয়ে 10 তলা 20 তলা করি, আছে না নাই? লাইফস্টাইল দেখলে মনে হয় মরবই না, আজীবন থাকবো, কেউ আমারে মারতে পারবে না। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? হেদায়েতের জন্য এই 2টা লাইনের কথাই যথেষ্ট। কেন এত ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা নিয়ে মারামারি, কিলাকিলি? মাটির বাড়ি আমাদের আসল ঘর, জান্নাতের ঘর হবে আমাদের আসল ঘর। এই কোরআনের এক একটা আয়াত তাজবিদের সাথে শুদ্ধভাবে তেলাওয়াত করলে আমার জান্নাতের বিল্ডিং কে বড় করে দিবে কে? তার মানে এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলেও সওয়াব। এই যে ধরে রেখেছি সওয়াব আছে না নাই? তবে ধরার আগে ওযু করতে হবে। পৃথিবীর কোন কিতাব ধরার আগে ওযুর দরকার নাই, হাদিসের জন্য দরকার নাই, করলে ভালো।
ফিকার কিতাব পড়ার জন্য ওযু করার দরকার নাই, ওযু করলে ভালো, কিন্তু ওযু ছাড়া কোরআন ধরা যায় নাকি? আপনি ওযু ছাড়া যদি কোরআন ধরতে যান, কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট মেকিং অ্যাবলুশন, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু। ওযু ছাড়া ধরো না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হয়ে, পাক সাফ না হয়ে, ক্লিন না হয়ে আল্লাহর এই কিতাবকে স্পর্শ করা যাবে